সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো আজকে কথা বলবো যে মানুষটাকে নিয়ে, সে মানুষটাকে নিয়ে কোনো ট্যাগলাইন, কোনো তকমার কোনো প্রয়োজনীয়তা থাকে না। কারণ মানুষটা ইন্ডাস্ট্রির এমন একটা পজিশনে আছে, ইন্ডাস্ট্রির এমন একটা জায়গায় আছে যে মানুষটার কাছে কিছু ম্যাটার করে না যে সে সুপারস্টার নাকি মেগা স্টার নাকি কোনো আহ, মানে পাওয়ার স্টার। তার কাছে ওগুলো ম্যাটার করে না। সে বাংলার বস, সে বাংলার দাদা, সে বাংলার জিদ্দা, যাকে সবাই প্রচন্ডভাবে ভালোবাসে। বাংলার প্রত্যেকটা ঘরে এখনো পর্যন্ত সেই সাথীর জিত থেকে শুরু করে বন্ধনের জিত পর্যন্ত, বা অসুরের জিত বা চেঙ্গিসের জিত, প্রত্যেকটা জিতকে এখনো পর্যন্ত প্রচন্ডভাবে মানুষ পছন্দ করে। তো মূলত আমি গতকালকে জিদ্দার একটা ইন্টারভিউ, যেটা আনন্দলোকে তরফ থেকে রিসেন্ট টাইমে এসছে, সেই ইন্টারভিউটা দেখছিলাম। ইভেন আমি পডকাস্টটাও দেখেছিলাম রণবীর এলাহাবাদিয়ার। তো আমি মানুষটার সম্বন্ধে একটুখানি রিসার্চ করতে ভালোবাসি, একটুখানি জানতে ভালোবাসি। তার কারণটা, জিদ্দা খুব সিক্রেট একজন পার্সন। মানে জিদ্দা ওই যে অরাটা, ওই যে স্টারডাম ব্যাপারটা, ওই যে সুপারস্টার ব্যাপারটা, যে একটা সুপারস্টারকে টাচ করার জন্য, তার এক ঝলক দেখার জন্য, তার সম্বন্ধিত ব্যাপারে কিছু জানার জন্য, যে মানুষের মধ্যে যে অ্যাজ এ ফ্যান হয়ে যে এক্সাইটমেন্ট ব্যাপারটা থাকে, সেই জিনিসটার সাথে একজন হিরো বা একজন ফ্যানের যে কানেকশনটা, সেই জিনিসটাকে জিদ্দা সবসময় মেনটেন করে রাখে। মানে জিদ্দা সম্বন্ধিত জানতে হলে তোমাকে বড় পর্দায় গিয়ে ওই মানুষটা নিজের পার্সোনালিটির আড়ালে কিরকম, শুধুমাত্র তুমি সেইটুকু জানতে পারবে। বাট জিদ্দা পার্সোনালি কেমন, সেই জিনিসটা নিয়ে সে খুব বেশি আলোচনা করে না। তো খুব কন্ট্রোভার্সিয়াল টাইপস অফ একটা ইন্টারভিউ নেওয়ার প্রচেষ্টা করছিল যে ইন্টারভিউয়ার যে দুজন ছিল, এবং সেখানে তাকে যে প্রশ্ন করা হচ্ছিল সেটা মানে একটা সুপারস্টারকে কোথাও গিয়ে টার্গেট করে, বা কোথাও গিয়ে তাকে নিয়ে খুব করা চেষ্টা করা হচ্ছিল। ইভেন যখন এরা মানে সেই সুপারস্টারের কাছেও যাবে, তখন তারা জিতকে টার্গেট করে প্রচেষ্টা করবে। তো যেহেতু মানে একটা ভিউয়ারশিপ জেনারেট হবে, একটা ক্ল্যাশ ক্রিয়েট হবে, এই কারণে। বাট ইন্ডাস্ট্রিতে তো এই দুটো মানুষ ছাড়া আছেটাই কি? এদের মধ্যে ক্ল্যাশ না করে এদের সাথে একত্রবোধ মানে একত্রভাবে যদি এরা একসাথে সিনেমা করে, সেটা কত ইন্ডাস্ট্রির জন্য বেটার হবে। তো আমি সত্যি কথা বলতে না, এইরকম ইন্টারভিউয়ারদের থেকে আমি অনেক ইউটিউবার, এই অরিত্র, রূপম, এদেরকে অনেক বেশি বেটার মনে করি। যে এরা কাইন্ড অফ সিনেমা নলেজ আছে বলে এরা এই জিনিসগুলো নিয়ে অ্যাটলিস্ট কথা বলে না। মানে একজন স্টারকে সেই জায়গায় মানে ফেলে দেওয়া, যেখানে মানে সে পৌঁছাতেই চায় না, বা যে ওই রকম পার্সনই নয়, যে ওগুলো নিয়ে ভাবনা চিন্তাই করে না, এবং তাকে এরকম কন্ট্রোভার্সিয়াল এক একটা প্রশ্ন করা হচ্ছে। তো সে খুব ক্লিয়ারলি জিনিসগুলো নিয়ে কথা বলে। যেখানে প্রমোশন নিয়েও তাকে জিজ্ঞাসা করা হয় যে প্রমোশন করলেই, যে প্রপার প্রমোশন করলেই যে সিনেমা খুব ওয়ার্ক হবে, সেটা সবসময় হয় না। এই যে জিদ্দা ভালো প্রমোশন করছে না কেন, বা সে ইন্ডাস্ট্রিতে অ্যাজ এ পার্সন হিসাবে প্রচন্ড পিছিয়ে আছে কিনা। বাট আমরা না যে জিনিসটা, সেই মানুষটাকে নিয়ে কাইন্ড অফ ভাবনা চিন্তা করছি, সেটা খুবই ন্যারো মাইন্ডসেট লেভেলে। মানে সে মানুষটার ভাবনা চিন্তা, সে মানুষটার থিঙ্কিং, সে মানুষটা মানে বাংলাকে কিভাবে রিপ্রেজেন্ট করবে, সেগুলো সে নিজের মধ্যেই কাইন্ড অফ ফেলে রাখে। মানে সে এই যে প্রমোশন নিয়ে সে বলে দিয়েছে যে একটা সিনেমা ওয়ার্ক করেছে, হয়তো সেকেন্ড সিনেমার ওয়ার্কই করেনি। রঘু ডাকাত, যেটা মানে, বা দুর্গাপুজোর যে সমস্ত সিনেমাগুলো ছিল, রঘু ডাকাতও সেই সেম লেভেলে খাদানের মতো প্রমোশন করেছে, বাট খাদানের মতো ওই লেভেলের কিন্তু কালেকশন করতে পারেনি। সেরকমই রক্তবীজ টু, যারা শিবপ্রসাদ, মানে এত ভালো ভালো দুর্গাপুজোর সময় তার সিনেমা আসে, নন্দিতা রায়, শিবপ্রসাদের, বাট এই বছরে কিন্তু সেই লেভেলের কালেকশন দুর্গাপুজোর সময় একটা সিনেমাও করতে পারেনি। তো প্রমোশন করলেই যে খুব, এবং মাস লেভেলে প্রমোশন হয়েছে, তিনটে সিনেমাই কিন্তু মাস লেভেলে প্রমোশন করছে। আমি শুধুমাত্র দেবকে টার্গেট করে কথা বলছি না, বাট এই জিনিসটাকে অনেকে সেই জিনিস মানে দেবের সাথে রেপ্লিকেট করে জিনিসগুলোকে কাট করে করবে, যেটা যারা যেটা হয়। তো সেইটা নিয়েও সে খুব ক্লিয়ারলি কথা বলেছে। সে খাকির মতো সিরিজ নিয়ে কথা বলেছে, এবং সেগুলো নিয়ে অ্যাপ্রিসিয়েট করার মতো অডিয়েন্সও খুব কম, সেটা নিয়েও সে কথা বলেছে। তো মূলত ভাবে পুরো থ্রু আউট ইন্টারভিউটা থেকে অনেক কিছু শেখা উচিত, যে একটা পার্সন যে পার্সোনালি এগুলো নিয়ে ভাবনা চিন্তা করে না, যখন তার কাছে প্রশ্ন আসে তখন সে জিনিসগুলোকে কিভাবে ক্যারি করে। তো সেটা দেখে আমার বেশ ভাল লাগলো। এবং ইভেন থ্রু আউট রণবীরের শোটাও আমার ব্যাপক লেগেছিল। এবং মানে সেই মানুষটাকে নিয়ে যখনই কিছু ইন্টারভিউ আসে, আহ, বা মানুষটাকে নিয়ে কথা হয়, অনেক পার্সন আছে যারা কিন্তু তার কাছ থেকে কিছু শিখতে চায় বা কিছু জানতে চায় তার সম্বন্ধিত ব্যাপারে। কারণ স্টার এবং ফ্যান্স এর মধ্যে যে
কানেকশনটা, সেই অর্গ্যানিক ব্যাপারটা কোথাও গিয়ে এখনকার অ্যাক্টররা সেই জিনিসটাকে মেনটেন করতে পারে না। যে একটা অ্যাক্টর তার প্রতিনিয়ত লাইফের মধ্যে কি করছে, বা সে সিনেমার ক্যামেরার পিছনে কিরকম একজন মানুষ, সেই সম্বন্ধিত ব্যাপারে কিন্তু একজন ফ্যান জানে না। তো সেই ব্যাপারটাকে কিন্তু এখনকার অ্যাক্টররা মেনটেন করতে পারে না বলে নতুন কোনো প্রজন্মের জন্য সুপারস্টার বা স্টার ওই ব্যাপারটা কিন্তু খুব কমে গেছে ওই বিষয়টা। তো জিদ্দার একমাত্র অভিনেতা যে সেই জিনিসটাকে কিন্তু পুরোপুরি মেনটেন করে। ইন্টেনশনালি করে না আনইনটেনশনালি করে আমি এটা জানি না, বাট সে যে অর্গ্যানিক ভাবে যে জিনিসগুলোকে আহ, মানে বা যে ক্যারিসম্যাটিক ভাবে যে জিনিসগুলোকে সে মেনটেন করে রাখে, সেটা পর্দার আড়ালে হোক বা পর্দার পিছনে হোক, সেটা দুর্দান্ত। জিদ্দার মাল্টিপল সিনেমা নিয়ে বারংবার কথা বলেছি, সেটা সাথী থেকে শুরু করে অনেক সিনেমা। তো আমার মনে হলো যে ইন পার্সন সেই মানুষটাকে নিয়ে আমার কি মতামত, আমি কাইন্ড অফ তার বার্থডের দিনে এই বিষয়টা নিয়ে আমার মনে হয় যে ডিসকাস করা উচিত। এবার তোমাদের মতামত অনুযায়ী কি, তোমাদের মতামত অনুযায়ী তার ফেভারিট ছবি কোনটা সেটাও তোমরা কমেন্ট সেকশনে জানাতে পারো বার্থডের দিনে, এবং কি বক্তব্য সেটাও জানাতে পারো। এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করো, সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। থ্যাংক ইউ অল, বাই।